রাজ্য বাজেটও ঘোষণা হয়ে গেল। আর রাজ্য বাজেটে কাদের কাদের বেতন বাড়লো, ভাতা বাড়লো, বা কৃষকদের জন্য কি কি সুবিধা হলো, নতুন কি কি স্কিম এলো, এই সম্পর্কিত আজকের ভিডিওটা। আমাদের যে রাজ্য বাজেটে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, কাদের কাদের সুবিধা দিয়েছেন, এইগুলোই আমরা আজকে এই ভিডিওতে জানবো। অবশ্যই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, নিজেদের মতামত জানাবেন। ভাতা, বেকার বাড়িতে বসে বসে অনেকেই ভাতা পান, সেটা অসুবিধা নয়, কিন্তু কারা কারা পান, কারা কারা পান না, আপনারা কার কার ভাতা বাড়লো, এগুলো সবার জন্য জেনে রাখাটা ভীষণ জরুরি। তাই সবাই কমেন্ট করবেন এবং আমার এই রকম ভিডিওগুলো পছন্দ হলে আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন জেনে নিই কী কী সুবিধা এলো সবার জন্য, সাধারণ মানুষদের জন্য বা যারা কাজ করেন তাদের জন্য বেতন বাড়লো কিনা সেই সম্পর্কিতই আজকের ভিডিওটা। চলুন জেনে নিই। প্রথমেই বলবো, যারা কাজ করেন, আশা কর্মী বা আইসিডিএস কর্মী বা শিক্ষাকর্মী যারা আছেন, প্যারাটিচার, এই ধরনের যারা কর্মী আছেন, সিভিক, ভিলেজ পুলিশ, এই ধরনের কর্মীদের বেতন তো অবশ্যই বাড়লো। কিন্তু আমাদের রাজ্যে এই রকমই কিন্তু এই ধরনেরই কর্মীরা আছেন, চুক্তিভিত্তিক কর্মীরা, তাদের কিন্তু 1,000 টাকা কাজ করলে পয়সা, না করলে পান না। এইরকম কিন্তু আরও অন্যান্য কর্মীরা আছেন, যেমন ভিআরপি কর্মীরা আছেন, তাদের জন্য কিন্তু কোনোই আশা দেখলাম না। আর সবার জন্যই উচিত ছিল, কম করে হলেও সবার জন্যই এই ধরনের যারা কাজ করেন তাদের বাড়ানোটা উচিত ছিল ভাতাটা। তো যাই হোক, পরের বছরে বাজেটে দেখা যাবে সেটা। তো 1,000 টাকা করে এইসব কর্মীদের তো আশা, আইসিডিএস, ভিলেজ পুলিশ বা সিভিক পুলিশ বা এই শিক্ষাকর্মীরা, প্যারাটিচাররা, ওনাদের বাড়ছেই। তো সেই সঙ্গে আশা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি 1 মাসের পাওয়া যাবে, এটাও খুব ভালো সুখবর। সেই সঙ্গে এইসব কর্মীরা কর্মরত অবস্থায় মারা গেলে সেখানে 5 লক্ষ টাকা পরিবারকে দেয়া হবে, এটাও কিন্তু খুব ভালো খবর ঘোষণা হয়েছে। যারা বেকার আছেন, যুবসাথী প্রকল্প মাসে 1500 টাকা করে পাবেন তারা। ডিএ যারা পান রাজ্য সরকারি কর্মচারীরা, সেক্ষেত্রে ডিএ 4% বাড়লো। আর লক্ষ্মীর ভাণ্ডার, দিদিরা সবাই খুশি তো? লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আরও 500 টাকা করে বেড়েছে, যেটাতে যারা 1000 করে পেতেন সাধারণ মহিলারা, তারা 1500 পাবেন। আর যারা 1200, এসটি ক্ষেত্রে যারা 1200 করে পেতেন, তাদের 500 টাকা বাড়লো, মানে 1700 টাকা করেই পাবেন। আর হ্যাঁ, কৃষকদের জন্যও কিন্তু সুখবর দিদি দিয়েছেন, 1000 টাকা করে কৃষক ভাতাও বেড়েছে, 4000 টাকা করে পাবেন। যাদের মিনিমাম করা ছিল জমি, তারা 4000 টাকা করে পাবেন। আর ওই কৃষক বন্ধুতেই কিন্তু যারা ক্ষেত মজুর আছেন তাদেরও অ্যাড করা হলো, তো সেক্ষেত্রে তারাও পাবেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু যে বাড়লো 500 টাকা করে, সেই বাড়া টাকাটাই কিন্তু পাবেন। ফেব্রুয়ারি মাস থেকে চালু হবে এই টাকাটা। আর দিদি কথা দিয়েছেন 100 দিনের কাজে 100 দিনই মিলবে কাজ, দেখা যাক। সেই সঙ্গে এই বাজেটে একটা নতুন প্রকল্প মহাত্মাশ্রী শুনলাম, তো এটাও শুরু হবে। আর ডেলিভারি যারা করেন, ডেলিভারি বয় এবং গার্লদের জন্য সুখবর, তারা সামাজিক সুরক্ষা যোজনাতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং সামাজিক সুরক্ষাতে যা যা সুবিধা পান সব বা বাকিরা সামাজিক সুরক্ষা যারা করেছেন, সেই সব সুযোগ সুবিধা ডেলিভারি বয় এবং গার্ল যারা এই জবটা করেন তারাও পাবেন সেই সব সুযোগ সুবিধা। আগেই বললাম, ক্ষেত মজুরদেরও এই কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা 2000 করে মোট বছরে 4000 টাকা পাবেন। তো জানলেন অবশ্যই। এই রাজ্য বাজেটে কিন্তু অনেক কিছুই ঘোষণা হয়েছে, আমাদের জীবনে কিন্তু এফেক্ট পড়বে। এর কেন্দ্রীয় বাজেটের এফেক্ট কতটুকু পড়বে সেটা তো দেখার, সেটাও নিশ্চয়ই পড়বে, কম বেশি দুটোই আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক তো করবেনই, আশা রাখছি। টাটা।